হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আননোন ফ্যাক্ট জিকে 7। আজকের রহস্য হলো একজন হতভাগা ডাক্তার এবং সায়েন্টিস্টের জানার যুগান্তকারী আইভিএফ আবিষ্কারের জন্যই নিজেকে আত্মহত্যা করতে হয়েছিল। স্পিচলেস কাহিনী। সো প্লিজ এই মর্মান্তিক কাহিনীর ভিডিওটি পুরো দেখবেন। অনেকেই বহু জিকে চ্যানেলকে ফলো করে থাকেন, বাট ফ্রেন্ডস এখানে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করলে এক্সপ্লোর করতে পারবেন, সেই সাথে নূতন নূতন তথ্য জানতে পারবেন। গ্লোবাল ডাটা অ্যানালাইজ করা হয়। আপনি যখন একটি স্টোরিকে পর্যবেক্ষণ করবেন তখন আপনার মনের মধ্যে গল্পের মতো গেঁথে থাকবে। এছাড়াও এর মধ্য থেকেই আপনি বহু আননোন তথ্যগুলোকে সংগ্রহ করতে পারবেন, অ্যানালাইজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বিশ্বের অজানা তথ্য এবং রহস্যগুলি জানতে থাকুন আননোন ফ্যাক্ট জিকে 7 এর সাথে সাথে। আজকের আলোচ্য বিষয়টি ছিল আইভিএফ টেস্ট টিউব বেবি। এই আবিষ্কারের পিছনের রহস্যগুলি কি, পুরো স্টোরিকে আমরা পর্যবেক্ষণ করব। কে আবিষ্কার করেছিলেন সেটিকে আমরা বুঝবো, আর এই আবিষ্কারকের মর্মান্তিক কাহিনীটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, গায়ের লোম শিহরণ দিয়ে উঠবে। সো ফ্রেন্ডস, সাথে থাকবেন। এই আবিষ্কারের পিছনে একটি মর্মান্তিক কাহিনী আছে, তাহলে আসুন এই আর্তনাদ কাহিনীটি জানতে থাকি এবং অ্যানালাইজ করি। এই নির্মম কাহিনীর অন্তর্জালে আছে ডক্টর সুভাষ মুখার্জির আর্তনাদ। ইনি হচ্ছেন সেই হতভাগা ডাক্তার এবং বৈজ্ঞানিক যিনি ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ টেস্ট টিউব বেবি, দুটোই একই শব্দ, আবিষ্কার করেছিলেন ভারতে প্রথম এবং বিশ্বের দ্বিতীয় কেন? এইখানেই তানার আর্তনাদের গল্প শুরু। ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করলে বুঝতে পারবেন না। এর ভিতরে লুকিয়ে আছে অনেক আননোন ফ্যাক্টগুলি এবং ভারতীয় নীতি। তবে এখানে একটা কথা বলে রাখি, তানার স্মৃতিতে তপন সিনহা পরিচালিত একটি ফিল্ম আছে যেটা এই ডক্টর মুখার্জির জীবন কাহিনীর উপরে বেস করে। এই ফিল্মটি অতি অবশ্যই দেখবেন, যেটি 1990 সালে রিলিজ হয়েছিল। আজ আমরা ডক্টর মুখার্জির আর্তনাদের পুরো কাহিনীটিকে পর্যবেক্ষণ করি। তার আগে আমাদের জেনে রাখা দরকার আইভিএফ কি, যেটি তিনি আবিষ্কার করেছিলেন। এটি কি? আইভিএফ হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি, যেটা আপনি বলতে পারেন, একই জিনিস। এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া যা একটি মহিলার দেহের পরিবর্তে একটি পরীক্ষাগারের ডিশে মহিলার ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু একসঙ্গে নিষিক্ত করা হয়। দেন একটি ক্যাথেটার ব্যবহার করে মহিলার জরায়ুতে ভ্রূণটি ঢোকানো হয়। এটি একটি সম্পূর্ণ চক্র যা প্রায় 2 থেকে 3 সপ্তাহ হতে থাকে। তবে আইভিএফ হলো সবচেয়ে কার্যকরী ধরনের উর্বরতা চিকিৎসা, যাতে ডিম্বাণু অর্থাৎ ভ্রূণ এবং শুক্রাণু একই সঙ্গে পরিচালিত করা হয়। চিকিৎসা বিজ্ঞানে এই গ্রুপটিকে বলা হয় প্রজনন প্রযুক্তি। এই ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ আইভিএফ আবিষ্কারের ফলে বহু দম্পতির সন্তান না হওয়ার কষ্টকে নিবারণ করেছে। এটি সাধারণভাবে বন্ধ্যাত্ব চিকিৎসার জন্যই ব্যবহার হয়ে থাকে এবং এটি দ্বারা সমগ্র বিশ্বের মানুষ উপকৃত হয়েছে। বহু দম্পত্য আছে যাদের শুক্রাণু তৈরি হয় না, বহু দম্পত্য আছে যাদের ডিম্বাণু তৈরি হয় না, আবার অনেকের জেনেটিক দিকগত সমস্যা আছে, তাদেরকেও মা বাবা হতে সাহায্য করেছে এই আইভিএফ। গর্ভধারণ ক্ষমতাকে সক্ষম করে তুলেছে যারা হতাশার কারণ থেকে বেঁচেছে। আর এমনিতেই বর্তমানে সারা বিশ্বব্যাপী প্রতি 100 জনে 10 জন মহিলা বন্ধ্যাত্ব, এবং গ্লোবাল ডাটা অনুযায়ী সারা বিশ্বে প্রতি 100 জনের মধ্যে 10 জন মহিলা পিসিওডি পিসিএস এর সমস্যায় ভুগছে। এর জন্য আইভিএফ বর্তমানে কিছুটা হলেও জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 4 মিলিয়নেরও বেশি এই আইভিএফ দ্বারা জন্মগ্রহণ করা বেবি অর্থাৎ টেস্ট টিউব বেবি জন্মগ্রহণ করেছে। যাই হোক, এটি একটি যুগান্তকারী আবিষ্কার ছিল তানার। ডক্টর সুভাষ মুখার্জি তিনি সর্বপ্রথম কানুপ্রিয়া আগরওয়াল নিকনেম দুর্গা, যিনি যুক্তরাজ্যের প্রথম আইভিএফ শিশুর মাত্র 67 দিন পরে জন্মগ্রহণ করেছিলেন 3 অক্টোবর 1978 সালে। কিন্তু ডক্টর সুভাষ মুখার্জি তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার দ্বারা প্রচুর পরিমাণে হয়রানি হয়েছিল এবং ভারত সরকার তার অর্জনগুলিকে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের সামনে পেশ করার কোনো অনুমতি দেয়নি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1931 সালে হাজারিবাগে, বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফিজিওলজিতে বিএসসি অনার্স করেছিলেন 1949 সালে। এরপর তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ চিত্তরঞ্জনে এমবিবিএস করেছিলেন এবং পরে তিনি রিপ্রোডাক্টিভ ফিজিওলজি এবং রিপ্রোডাক্টিভ এন্ডোক্রিনোলজি এই দুটি বিষয়ে আলাদা আলাদা পিএইচডি করেছিলেন। এরপর তিনি কলকাতা এনআরএস মেডিকেল কলেজে ফিজিওলজি বিভাগের প্রফেসর হিসেবে কাজ করেছিলেন এবং তিনি সুনীতি মুখার্জির সঙ্গে কাজ করার সময় ইতিহাস সৃষ্টি করেছিলেন। ভারতের প্রথম চিকিৎসক হিসাবে এবং বিশ্বের দ্বিতীয়। এখানে ভারত যদি তার পক্ষে থাকতো তাহলে তিনি ইংরেজ গাইনোকোলজিস্ট পেট্রিট স্টেপটো ও ব্রিটিশ ফিজিওলজিস্ট ডক্টর রবার্ট এডওয়ার্ডস
এনাদের সাথেই তিনি গ্রো করে উঠতেন। এনাদেরকেও সেই সময় অর্থাৎ 1978-এর সমসাময়িক এই কার্যকলাপের প্রতি বহু সামাজিক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, তাদেরকে সহ্য করতে হয়েছিল। বাট তাদেরকে গভর্নমেন্ট স্বীকৃতি দিতে কোনো বাধা দেয়নি এবং তাদের এক্সপেরিমেন্টে 100টিরও বেশি গর্ভপাত হয় এবং বারবার প্রচেষ্টার পর একটি গর্ভাবস্থা সক্ষম হয়েছিল। যাই হোক, ডক্টর মুখার্জি এই ইনভিট্রো ফার্টিলাইজেশন সঞ্চালন করে একটি টেস্ট টিউব বেবি দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল জন্ম নিয়েছিল 1978 সালে 3 অক্টোবর সফলভাবে। আর তিনি এই আবিষ্কারের সৃজনশীল ব্যক্তির মর্যাদা পাওয়া এবং সর্বজনীন স্বীকৃতি পাওয়ার পরিবর্তে তাকে সামাজিক বর্জন উপভোগ করতে হয়েছিল। তিনি আমলাতান্ত্রিক অবহেলিত হয়েছিল, বহু তিরস্কার এবং অপমাননার সম্মুখীন হতে হয়েছিল। এমনকি তৎকালীন রাজ্য সরকার এবং ভারত সরকার ইন্টারন্যাশনাল সায়েন্স এক্সপেরিমেন্ট কনফারেন্স এর মিটিংগুলোতে পর্যন্ত যোগদান করার অনুমতি দেয়নি। একটা জিনিস মাথায় রাখবেন, বরাবরই বাঙালিকে দমানোর চেষ্টা করা হয়েছে সেই ইংরেজদের আমল থেকে। আর এখানেই বাঙালির প্রতিভাকে নষ্ট করা হয়ে থাকে। বাঙালিদের মধ্যে প্রচুর প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, এটা ভারত জানে। তবে আপনারা যেন আমার প্রতিভাকে নষ্ট করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ফলস্বরূপ কি হলো, তাঁর কৃতিত্ব বাইরের রাষ্ট্র নিয়ে নিলেন। রবার্ট এডওয়ার্ডস তিনি 2010 সালে এই আইভিএফ থেরাপির উপরেই নোবেল পুরস্কার বিজয়ী লাভ করেন। তবে ডক্টর মুখার্জি যদি বেঁচে থাকতেন, নোবেল প্রাইজটি হয়তো বিবেচনা করে এদের সকলের মধ্যে শেয়ার করা হতো। এমনকি সেই সময়ে ডক্টর মুখার্জিকে সামাজিক সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন করেছিল। বলা হয়েছিল এটি একটি ভুল ধারণা, অসামাজিক ক্রিয়াকলাপ। বিভিন্ন রকম কথাবার্তার মধ্য দিয়ে তাকে প্রত্যাখ্যান করা হয়েছিল এবং ডক্টর মুখার্জির দাবিগুলোকে এক্সপেরিমেন্ট করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে সকল ব্যক্তির উপরে দায়িত্ববদ্ধ করা হয়েছিল, তারা এক্সপেরিমেন্ট করা তো দূরের কথা, তাকে কটাক্ষ করতে শুরু করেছিলেন। বিভিন্ন রকম ভাবে তাকে ইনসাল্ট করা হয়েছিল। বাট সমসাময়িক বৈজ্ঞানিক রবার্ট এডওয়ার্ডস তিনি 100 বার আইভিএফ এক্সপেরিমেন্ট করার পর একটা সফল হয়েছিল। বাট ডক্টর মুখার্জি ফার্স্ট চান্সেই তিনি সফলতা লাভ করেছিলেন। তা সত্ত্বেও এনার এক্সপেরিমেন্টকে প্রকাশ্যে আনতে না দেওয়ার ফলে এই আইভিএফ আবিষ্কারের ফার্স্ট আবিষ্কারকের নাম এসে গেল বিদেশিদের। এবং তিনি 1981 সালে ভারতীয় সংবাদপত্রে একটি পত্রিকায় লেখা দেখেছিলেন যে আইভিএফ সফল, এর এক্সপেরিমেন্ট সফল। এটা দেখার পরে তিনি হয়তো ভেবেছিলেন তানার নাম থাকবে, কিন্তু না, বিদেশিদের নাম ছিল, যিনি হলেন রবার্ট এডওয়ার্ডস অ্যান্ড তানার সহকর্মী। এই জায়গায় তিনি বিস্ময়কর হয়ে গেছিলেন। তানার হিসাবে তিনি সমসাময়িক আবিষ্কারের মধ্যে তিনি সফল ব্যক্তি ছিলেন। বাট স্বীকৃতি পাওয়ার জন্য গভর্নমেন্টের দৌড় ঠেলতে ঠেলতে তানার সময় শেষ হয়ে গিয়েছিল। প্রচন্ডভাবে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন যে ভারত নিজের দেশের বৈজ্ঞানিককে প্রতিষ্ঠামূলক কাজে বাধা সৃষ্টি করেছে, বাট অন্যের দেশ সেই কৃতিত্বটা অর্জন করলো, সেই খবরটুকু ভারতে ছাপাতে দেওয়া হচ্ছে। ভারতের দুর্ভাগ্য কতটা দেখুন, সব থেকে দুঃখজনক জিনিস। অবশেষে তিনি তার নিজের ভাগ্যকে নিজের হাতে বিলুপ্তি করে সুইসাইড করেছিলেন, আত্মহত্যা করেছিলেন 1981 সালের 19 জুন। আর দেখুন, লাস্ট 94 বছরে আমাদের ভারতে কোনো নোবেল বিজেতা নেই সায়েন্স নিয়ে। এখানে সায়েন্টিস্টদেরকে মানসিকভাবে অক্ষম করে দেওয়া হচ্ছে। আজ আমার এটা মনে হচ্ছে এই স্টোরিটাকে রিসার্চ করার পর। পরে ডক্টর মৃণাল কুমার দাশগুপ্তা সুভাষ মুখোপাধ্যায়ের এই ব্যক্তিগত নোটগুলিকে পর্যবেক্ষণ করেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি প্রথম ভারতীয় ইনভিট্রো ফার্টিলাইজেশন সঞ্চালনকারী ডাক্তার। তবে পরে দেরিতে হলেও তানার মারা যাওয়ার পর ডক্টর মুখার্জির নোটগুলো চূড়ান্তভাবে স্বীকৃতি পেয়েছিল 1986 সালে। এবং এই 1986 সালে 16 আগস্ট হর্ষবর্ধন রেড্ডি ছিলেন প্রথম ভারতীয় মানব টেস্ট টিউব বেবি এবং এর কৃতিত্ব দেওয়া হয়েছিল টিসি আনন্দ কুমারকে। পরে টিসি আনন্দ কুমার যখন ডক্টর মুখার্জির পার্সোনাল নোটগুলোকে পর্যবেক্ষণ করেন এবং ডক্টর মুখার্জির টেস্ট টিউব বেবি দুর্গা তার বাবা মায়ের সাথে আলাপ আলোচনার পর তিনি নিশ্চিত হয়েছিলেন ডক্টর মুখার্জি ছিলেন টেস্ট টিউব বেবির স্থপত্য। এবং এই টেস্ট টিউব বেবি দুর্গা ওরফে কানুপ্রিয়া আগরওয়াল 25তম জন্মবার্ষিকীতে ডক্টর মুখার্জির স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি সার্বজনীনভাবে তানার পরিচয় প্রকাশ করেছিলেন। অর্থাৎ ডক্টর মুখার্জি তিনি তানার প্রথম টেস্ট টিউব বেবিতে সফল বৈজ্ঞানিক ছিলেন। এবং সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয়টি হলো যে ওয়ার্ল্ড ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ডিকশনারি অফ মেডিকেল বায়োগ্রাফি, এই যে চিকিৎসা বিজ্ঞান তাদের জন্য এই ডিকশনারি অফ মেডিকেল বায়োগ্রাফি। আর এখানে আইভিএফ এক্সপেরিমেন্টে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল যে বিশ্বের 100টি দেশের 1100 জন চিকিৎসা বিজ্ঞানী তালিকাভুক্ত আছে। তার মধ্যে ডক্টর মুখার্জির নাম
অন্যতম। বাট তানার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছিল তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার এবং ভারতীয় সরকার দমন পীড়ন আমলাতান্ত্রিক নীতিতে। বাট দেখুন, সেই এক্সপেরিমেন্টই আজ বিশ্বে সফল এনে দিয়েছে। আজ বিশ্বব্যাপী প্রায় 4 মিলিয়নেরও বেশি এই আইভিএফ দ্বারা মানুষ জন্মগ্রহণ লাভ করেছে। তাহলে ভাবুন তো, কতগুলো বন্ধাত্মকের মনে মা বাবা হওয়ার স্বপ্নকে ফিরিয়ে দিয়েছে। সো ফ্রেন্ডস, ডক্টর মুখার্জির এই অনুপ্রেরণিত কাহিনীটি কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার করবেন।